হ্যালো স্টুডেন্ট, আজ আলোচনার বিষয় চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2024 ফাইনাল পরীক্ষার কিছু সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বিষয় বাংলা, পূর্ণমান থাকবে 50, সময় থাকবে 1.5 ঘন্টা। তোমাদের সুবিধার্থে প্রশ্নগুলো আলোচনা করছি। ভিডিওটি শুরু করার আগে যারা ক্লাস 3 গণিত, ক্লাস 5 অল সাবজেক্ট এবং ক্লাস পিপির অল সাবজেক্টের ভিডিওগুলি দেখোনি তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি করে দিয়েছি, তাহলে পড়া শুরু করা যাক। একে দাগে আছে এক কথায় উত্তর দাও, 5টি করতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1, 5টি করলে 5 নম্বর। কয় দাগে আছে জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? উত্তর হবে জ্যোতি অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি হয়েছিল। ক্ষয়ের দাগে উঠো গো ভারত লক্ষ্মী গানটির রচয়িতা কে? উঠো গো ভারত লক্ষ্মীর গানটির রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন। তারপরে গয়ের দাগে আছে আবোল তাবোল বইটি কার লেখা? উত্তর আবোল তাবোল বইটি লেখা সুকুমার রায়ের। ঘয়ের দাগে স্যারাড কাকে বলে? হেয়ালি নাট্যকে স্যারাড বলা হয়। দাগে নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিল? তাহলে উত্তর কি বলতে হবে? যতীনের বাবা জুতো কিনে এনে দিয়ে যতীনকে বলেছিলেন যে এবারে যদি আবার সে জুতো নষ্ট করে তবে তাকে ওই ছেঁড়া জুতো পরেই থাকতে হবে। অর্থাৎ আরেকটা বলতে পারো, যখন যতীনের অচেনা দেশে গিয়ে নিজেদের সেরা জুতো সেরা মুচিদের নির্দেশ মতো সেলাই করেছিল। 2 দাগে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে 5 নম্বর। কয় দাগে আছে জ্যোতির মায়ের নাম ছিল শরৎ শশী। কয় দাগে জননী গো লহ তুলি কি হবে? বক্ষে। শূন্যস্থান করতে হবে, কিছু কিছু শব্দে লাইনের শব্দগুলো নেই, সেটা পূরণ করতে হবে। গয় দাগে বিপদ আসলে কাছে হও আগুয়ান। ঘয় দাগে আছে উত্তর হবে প্রতিবাদ না করলে অন্যায় করা বেড়ে যায়। দাগে আছে ভাত খাওয়া দুষ্কর হবে যদি চালে কাকড়ে আধা আধি থাকে। তারপরে 3 দাগে আছে বর্ণ বিশ্লেষণ সাজিয়ে শব্দ গঠন করো। বর্ণ বিশ্লেষণ, বর্ণগুলো এলোমেলো থাকবে, সেগুলো সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর, 4টি করলে 4 নম্বর। কয়ে আছে ব ভ ন মি, তাহলে কি হবে? বনভূমি। কয়ের দাগে হবে ভেবাচাকা, গয়ে হবে মজবুত, তারপরে ঘয়ে হবে আগুয়ান। তোমরা পেয়ে যাবে সবগুলো বইয়ে। 4 দাগে আছে বর্ণ বিশ্লেষণ করো। এটাও প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে, 4টি করলে 4 নম্বর। বর্ণ বিশ্লেষণ করতে হবে ম যোগ হস্যু, হস্যু যোগ, এখানে সবগুলো হসন্ত হবে, হসন্ত আমি দিইনি, দিয়ে নেবে। তাহলে স যুক্ত ক, ক যুক্ত হস্যই, রস্যই যুক্ত ল। তোমরাও নিশ্চয়ই বর্ণ বিশ্লেষণ করতে পারো, সেজন্য আমি ভেঙে বলছি না। ঘয়ের দাগে আছে কৃষক, ক যুক্ত রি, রি যুক্ত পেট কাটার মূর্ধন্য স, সযুক্ত অ, অযুক্ত ক, ক যুক্ত অ। তারপরে গয় দাগে আছে সমস্ত, দন্ত সযুক্ত অ, অযুক্ত ম, মযুক্ত অ, অযুক্ত দন্তস্ব, দন্তস্ব যুক্ত ত, তযুক্ত অ। ঘয়ে আছে চৌকাঠ, তাহলে চ যুক্ত ঔ, ঔ যুক্ত ক, ক যুক্ত আ, আ যুক্ত ঠ, ঠ যুক্ত অ। 5 দাগে আছে বিপরীত শব্দ দাগ টেনে মিলাও। কি করতে হবে? প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে, 5টি করলে 5 নম্বর। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। দিবসের বিপরীত শব্দ হবে রাত্রি, জোয়ারের বিপরীত শব্দ হবে ভাটা, শান্তর বিপরীত শব্দ হবে অশান্ত, স্বাধীনতার বিপরীত শব্দ হবে পরাধীন, শেষ শুরু।
দেখো করে দিয়েছে, একদম সহজ। তারপরে চলে যাবো 6 দাগে। 6 দাগে আছে নিচের বাক্যগুলির মধ্য থেকে কর্তা, কর্ম ও ক্রিয়াপদ খুঁজে বের করে লেখো। এটাও 5 নম্বর। এখানে এটা করতে হলে নিচের প্রশ্নগুলো দেখতে হবে। আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। সবার ফার্স্টে কি করতে হবে? কর্তা, কর্ম, ক্রিয়া কাকে বলে এটা জানতে হবে। কর্তা হচ্ছে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে কর্তা আসবে, অর্থাৎ কর্তা হচ্ছে কোনো ব্যক্তিকে, নিজেকে বোঝায়। কর্ম, কর্ম কি বোঝায়? ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে কর্ম আসবে। যেমন কাজ বোঝায়, ক্রিয়া হচ্ছে যে কাজ করে তাকে ক্রিয়া বলে। তোমাদের ভালো করে বলছি, এই নিচের প্রশ্নগুলো পড়ে উপরের ছকটাতে লিখতে হবে কর্ম, ক্রিয়া, কর্তা, যেখানে যেটা হবে। দেখো এখানে কয় দাগে আছে আমি ওষুধ বলে দিচ্ছি। আমিটা কি? এখানে নিজের কথা বলা হয়েছে, এই জন্য আমি হবে কর্তা। তাহলে আমি কর্তা, ওষুধ কি? কর্ম বোঝাচ্ছে, মানে কাজ বোঝাচ্ছে, সেজন্য ওষুধ কর্মে হবে। আর দিচ্ছি এটা ক্রিয়া। ক্ষয়ে আছে জ্যোতি বাউল গান শোনে। তাহলে জ্যোতি কি? জ্যোতি হচ্ছে কর্তা, বাউল গান কর্ম, আর শোনে হচ্ছে ক্রিয়া। একদম সহজ, তোমরা পেরে যাবে, এটা মুখস্থ করার দরকার হয় না, বুঝতে পারলে হয়ে যায়। গয় দাগে আছে মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়। তাহলে মাঝিরা হবে হচ্ছে কর্তা, আর নৌকা হচ্ছে কর্ম, আর ভাষায় ক্রিয়া। ঘয়ের দাগে ছেলেটি ছিপ নিয়ে মাছ ধরছে। তাহলে ছেলেটি হবে কর্তা, মাছ হচ্ছে কর্ম, আর ধরছে ক্রিয়া। উমর দাগে আছে মা আর দিদি নৌকার ভিতরে বসেছিল। তাহলে মা আর দিদি হচ্ছে কর্তা, আর নৌকার কথাটা হবে কর্ম, আর বসেছিল ক্রিয়া। 7 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এখানে নিচের হবে, নিজের হয়ে গেছে। 3টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 15, 5 করে। 3টি করলে 3 × 5 = 15। কয় দাগে আছে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এটি কোন কবিতার অংশ? দেখো এটা করলে 1 নাম্বার। ভেঙে ভেঙে প্রশ্ন হয়েছে। লেখিকার নাম কি? এটা 1 নাম্বার। আর কবি এখানে কি বোঝাতে চেয়েছেন? এটা 3 নাম্বার। তাহলে হয়ে গেল 5 নাম্বার। তাহলে উত্তর কি বলতে হবে? এটি কোন কবিতার অংশ বলতে হবে। এটি আদর্শ ছেলের কবিতার অংশ। একটা প্রথম অংশের উত্তর। দ্বিতীয় অংশের উত্তর লেখিকার নাম কি? লেখিকার নাম কুসুম কুমারী দাস। এবার 3, এটার উত্তর কি হবে? কবি এখানে কি বোঝাতে চেয়েছেন? তাহলে কি বলতে হবে? কবি বোঝাতে চেয়েছে যে বড় বড় কাজ, মানে যে বড় বড় কাজ করার বড়াই না করে এবং বড় বড় কাজ করে দেখাতে পারবে, সে যে কাজের মধ্য দিয়ে দেশের কল্যাণ হবে, সেই ছেলের কথা বলেছেন। এইটুকুর উত্তর আরেকটা বলতে পারো, কবি বোঝাতে চেয়েছেন যে কাজ দিয়ে মানুষকে অন্য মানুষ থেকে আলাদাভাবে চেনা যায়। কাজেই যে দক্ষ সেই জীবনের বড় হতে পারে। এটাও বলতে পারো তোমরা। তারপরে ক্ষয় দাগে চলে আসবো। প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা। এখানে কোন গল্পের অংশ? এটা 1 নম্বরের প্রশ্ন। লেখকের নাম কি? এটা 1 নম্বরের প্রশ্ন। এমন বন্দোবস্তের কারণ কি ছিল? এটা 3 নম্বরের। তাহলে টোটাল হবে 5 নম্বরের। প্রথম অংশের উত্তর হবে কোন গল্পের অংশ? তাহলে উত্তর বলতে হবে মায়াদ্বীপ গল্পের অংশ। লেখকের নাম কি? উত্তর হবে লেখকের নাম সুনীল গঙ্গোপাধ্যায়। আমি উত্তরগুলো আলাদা আলাদা কালারের করেছি, এক একটা অংশের উত্তর এক একটা কালার দিয়ে করেছি।
তারপরে এমন বন্দোবস্তের কারণ কি? তাহলে উত্তর কি হবে? নদীর ধারে বসবাস থাকায় একমাত্র যাতায়াতের মাধ্যম হলো নৌকা। এই কারণে প্রত্যেক বাড়িতে নিজস্ব নৌকা থাকতো। এটা উত্তর। নেক্সট, গদাক মনে থাকে যেন একটুও লাফাবে না, একটাও সিঁড়ি ডিঙাবে না। কোন গল্পের অংশ? এটা করলে 1 নম্বর। কারা যতীনকে এই কথা বলেছিল? 1 নম্বরে এটা প্রশ্ন। কখন বলেছিল? এটা 3 নম্বর। উত্তর হবে যতীনের জুতো গল্পের অংশ। কারা যতীনকে এই কথা বলেছিল? উত্তর বলতে হবে অজানা দেশের মুচিরা যতীনকে এই কথা বলেছিল। কখন বলেছিল? তাহলে উত্তরটা কি হবে? যতীনের জুতোটা যখন সেলাই করা হয়ে গেল তখন মুচিরা যতীনকে সিঁড়ি বেয়ে 5 তলা পর্যন্ত উপরে যেতে বলল, আবার নিচে আসতে বলল। কিন্তু যতীন যখন 5 তলা থেকে নিচে নেমে এলো, মুচিরা বলল, হয়নি, তুমি 3 বার 2টো সিঁড়ি একসঙ্গে উঠেছ, 5 বার লাফিয়েছ, 2 বার 3টে করে সিঁড়ি ডিঙিয়েছ, আবার ওঠো। ঠিক আছে, উত্তরটা এটা হবে। 8 দাগে চলে আসবো। 8-এ আছে অনুচ্ছেদ লেখো। অনুচ্ছেদ রচনা করতে হবে, যে কোনো একটি করতে হবে। তোমাদের 3টে অপশন থাকবে। একটা প্রশ্নের মান থাকবে 7 নাম্বার, একটা লিখলে 7 নাম্বার। কয়েক দাগে আছে পরিষ্কার পরিচ্ছন্নতার উপকার। কয়েক দাগে আছে বিদ্যালয়ের মধ্যাহ্নকালীন আহার, অর্থাৎ বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ার সময় সেই সম্পর্কে কিছু লিখতে হবে। গয় দাগে আছে আমাদের বিদ্যালয়। ছোট করে লিখে দিয়েছি, এটা তোমরা পড়ে নিও। আর তোমরা যদি চাও তাহলে তোমাদের বইয়ের থেকে পড়ে নিতে পারো। তারপরে গয়ের দাগেরটা লিখে দিয়েছি আমাদের বিদ্যালয়। এগুলো তোমরা পড়ে নেবে, আমি পড়ে দিচ্ছি না, ভিডিওটি বড় হয়ে যাবে। সেই কারণে শুধুমাত্র একটা কথা বলবো, আমি যেভাবে লিখিয়ে দিয়েছি সেইভাবে ভেঙে ভেঙে লিখলে তোমরা নাম্বারটা ভালো পাবে। গয়ের দাগে আমাদের বিদ্যালয়, আমাদের বিদ্যালয়টা আমি একটু ডিটেলসে লিখে দিয়েছি। এইভাবে লিখলে নাম্বারটা ভালো পাওয়া যায়। প্রথমে ভূমিকা লিখবে, তারপরে আমাদের বিদ্যালয়ের বর্ণনা লিখতে পারো, বা অন্য কিছু হেডিং দিতে পারো। স্কুলের নাম লিখতে হবে, যার যার স্কুলের নাম। তারপরে এখানে ছাত্র সংখ্যা ও সাফল্য, খেলাধুলা ও বিনোদন। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নেবে। ভিডিওতে কিছু অংশ হয়তো বানান ভুল থাকতে পারে, সেটা তোমরা সংশোধন করে নিও। আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা উপকার পেয়ে থাকো তাহলে প্লিজ একটা করে লাইক করো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম ভিডিও পাওয়ার জন্যে। আমার পাশে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে সকল স্টুডেন্ট এবং বন্ধুদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে।